কাজের পাশাপাশি আপনি যে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, পড়ালেখা করেন, এর পাশাপাশি একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে পরিচিত লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের আইডিতে অতি সহজে আপনি জানেন না আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, তারা কি করবেন? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যে দেখেন, অনেকে আছেন আপনাদের আইডিতে বা পেজে, বিশেষ করে আইডিতে হুট করে কি চলাচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন চলাচ্ছে। এখন আপনি তো চাকরি করেন কিংবা ব্যবসা বাণিজ্য কিছু একটা করেন, এখন এটা দিয়ে কি করবেন? যদি আপনার ভিতরে কোনো দক্ষতা থাকে যে আপনি ভিডিও বানিয়ে বা আপনি যে ভিডিও বানাইতে পারেন কিংবা ফেসবুক সংক্রান্ত বিষয় বুঝেন, তাইলে যে আপনি যদি আপনার ভিতরে এই দক্ষতা থাকে তাইলে আপনি কাজের পাশাপাশি আপনি যে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, পড়ালেখা করেন, এর পাশাপাশি আপনি প্রতিদিন একটা ছবি, একটা ভিডিও, একটা বিভিন্ন রকমের কথাবার্তা, আবৃত্তি, গান, নাচ, রসুল যেটা পারেন, এটা আপনি কি করবেন? আপনি আপনার ওই যে কন্টেন্ট মনিটাইজেশন যে পাইছেন ওই আইডিতে আপনারা ছাড়ে দিবেন। দেখেন, এখন অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ভাবতেছে বা আমি কোথায় সময় দিব, আমার তো সময় নেই, আমি চাকরি করি, আমার তো সময় নেই, এখন কি করব? আপনি ভাই এই ফেসবুকে ভাই আপনার নতুন ভাই সময় দিয়ে দিলে আপনি সারা দিন পর যদি সময় চিন্তা করেন তাইলে কিছু করতে পারবেন না। আপনি যেই কাজ করেন, যেই চাকরি করেন, ওই চাকরি থাকবে, ওই কাজ থাকবে। আপনি জাস্ট শুধু পাশাপাশি ফেসবুকে প্রফেশনালি না নিয়ে এমনি জাস্ট সময় কাটানোর জন্য একটা দুটো ছবি ছাড়বেন বা ভিডিও করবেন, তাও একদম প্রফেশনালি নেবেন না। কারণ প্রফেশনালি যদি আপনি এটাকে নিয়ে নেন, নতুন আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন থাকলেও কিন্তু আপনার আইডিতে ভিউ আনতে পারবেন না। ভাই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এক বছরে $50 করতে পারে না, এরকম অনেক আইডি বা পেজ আছে। ঠিক আছে, আপনার শুধু আইডিয়া, অনেক পেজ আছে এক বছরে পুরো একটা বছর চলে গেছে, কিন্তু কি $50 করতে পারেন না। আপনি $100 করতে হবে। হ্যাঁ, $100 করে 10,000 টাকা আর কি এক বছরে। তো ওই জন্য বলবো ভাই, প্রফেশনালি এই কাজ নেবেন না। যদি প্রফেশনালি নতুন অবস্থায় এই কাজ নিয়ে নেন তাইলে আপনি কষ্টে পড়বেন। আমি বারবার বলছি, আপনি যেই কাজ করেন, আপনি যেই পেশায় নিয়োজিত আছেন, ওই পেশা থাক, ওই কাজ করেন। ফেসবুক যেহেতু আপনাকে সুযোগ দিছে ইনকাম করার, কন্টেন্ট মনিটাইজেশন হুট করে দিয়ে দিছে, তো তাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটাকে ধরে রাখেন। উল্টাপাল্টা ভিডিও ছাড়বেন না, সব নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। দেখবেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে প্রফেশনালি হয়ে যাবেন। যদি আপনার ভিডিও থাকে আর কি, আপনি যদি ভিডিও বানাইতে পারেন, কথাবার্তা বলতে পারেন, তাইলে আপনি হয়ে যাবেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে পরিচিত লাভ করতে পারবেন। ভাই কিছু না করলে শুধু ছবি ছাড়েন ভাই, ঠিক আছে? শুধু ছবি ছাড়বেন, বেশি বেশি করে দিনে 2টা 3টা করে ছবি ছাড়েন, এদিক সেদিকের ছবি ছাড়েন। তবে হ্যাঁ, ফেসবুক কমিউনিটি গাইডলাইন জানতে হবে। ছবি, বিভিন্ন রক্তপাত, মারামারি, তারপর হচ্ছে ছোট বাচ্চাদের ছবি, এগুলো ছাড়তে পারবেন না, কিন্তু এগুলো মাথায় রাখবেন। আপনি যদি এগুলো ছাড়েন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে কিন্তু 1 মিনিটও লাগবে না। যেভাবে আসছে হুট করে সেভাবে হুট করে চলে যাবে। তখন অনেক রিপোর্ট, অনেক সাইবার, অনেক এক্সপার্টের কাছে যাইতে হবে। আপনার অনেক কষ্ট হবে তখন আবার ফিরিয়ে আনতে। এজন্য বলবো, যে কাজ করেন ওই কাজের পাশাপাশি ফেসবুকে হালকা সময় দিবেন। যখন ফেসবুক মোটামুটি আপনার পেজে ভিউ, আপনার ডলার মোটামুটি ইনকাম হচ্ছে, তখন প্রফেশনালি এটাকে বেছে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।